নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র উচ্ছে দিয়েই একটা দুর্দান্ত স্বাদের রান্না করব প্রথম পাতে খাওয়ার জন্য। এর জন্য এখানে আমি 6টা মাঝারি সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি, আর দুপাশ থেকে বোটাটা কেটে দিয়ে লম্বা করে আমি 4 টুকরো করে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এর ভেতরের যে দানাগুলো রয়েছে, বীজগুলো, সেগুলোকে আমি বার করে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এই বীজগুলোকে রেখেও দিতে পারেন। এইভাবেই আমি সমস্ত উচ্ছেগুলোকে কেটে নেব, আর একইভাবে বীজগুলোকে বার করে ফেলে দেব। এবার সব উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে একটু নুন মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি ওই কেটে রাখা নুন মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে আমি পরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাতে করে উচ্ছের যে বেশি তেতো ভাবটা সেইটা একটু কমে যায়। এবার একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। এইভাবেই মাঝে মাঝে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। উচ্ছেটা ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আরও একটু সর্ষের তেল দিয়ে আমি 1 চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো মাঝারি সাইজের আলুকে পাতলা পাতলা করে লম্বালম্বি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। উচ্ছের মধ্যেও আমি নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা এক্ষেত্রে একটু বুঝে দিতে হবে। দরকার লাগলে পরে চেক করে আবার দিয়ে দেব। এবারে আমি বড় 2 চামচ পরিমাণ সর্ষেকে বেটে নিয়েছি। আমি এখানে এটা শিলে বেটেছি, আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আর ওই বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। এখানে আমি বাটবার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল অনুযায়ী ঝালটা দেবেন, লঙ্কাটা দেবেন। সর্ষে খুব বেশি নাড়লে তেতো হয়ে যায়, তাই আমি এটাকে খুব বেশি নাড়াচাড়া করছি না। এবার আর একটু জল এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে সর্ষেটা ভালো ফুটে ওঠে। দেখুন সর্ষেটা ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে আবার আলু আর উচ্ছেটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর উচ্ছে আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 2টো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে বা পোস্ত এইসব রান্নার শেষে একটু সর্ষের তেল দিলে খেতে খুব ভালো লাগে। এবার আঁচ বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে তুলে নিলেই গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশনের জন্য তৈরি।